জাতীয় সংসদের ঐতিহাসিক অধিবেশন চলছিল। চারপাশে উপস্থিত সংসদ সদস্যরা মনোযোগ দিয়ে শুনছিলেন প্রধানমন্ত্রীর বক্তব্য। সেই সময় সংসদের মাইকের সামনে দাঁড়িয়ে ধীর কণ্ঠে কথা বলছিলেন প্রধানমন্ত্রী থ্যারেকু ওয়াহম্যান। তার বক্তব্যের এক পর্যায়ে হঠাৎ করেই তার কণ্ঠে আবেগের ছোঁয়া ধরা পড়ে। তিনি কিছুক্ষণ থেমে গিয়ে বললেন, এই শুভ মুহূর্তটি আমার মা খালেদা জিয়া দেখে যেতে পারেননি গি। এই একটি বাক্য বলার পরই পুরো সংসদ কক্ষে যেন নেমে আসে গভীর নীরবতা। কেউ কথা বলছিল না, কেউ নড়াচড়াও করছিল না। সবাই শুধু তাকিয়েছিল তার দিকে। রাজনীতির উত্তপ্ত পরিবেশেও সেই মুহূর্তে যেন মানবিক আবেগই সবচেয়ে বড় হয়ে উঠেছিল। তারেক রহমান কিছুক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকেন। মনে হচ্ছিল তিনি হয়তো নিজের আবেগ সামলানোর চেষ্টা করছেন। তারপর আবার ধীরে ধীরে মাইকের সামনে দাঁড়িয়ে তিনি বলেন, আজ আমি তাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি গি। এই কথাগুলো বলার সময় তার চোখে স্পষ্ট আবেগ দেখা যাচ্ছিল। কারণ তার রাজনৈতিক জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে তার মা খালেদা জিয়া ছিলেন তার শক্তি, সাহস এবং অনুপ্রেরণা। ছোটবেলা থেকে তিনি মায়ের কাছ থেকেই রাজনীতি, নেতৃত্ব এবং মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা পেয়েছিলেন। সংসদ কক্ষে উপস্থিত অনেক সদস্য তখন চুপচাপ বসেছিলেন। কেউ কেউ মাথা নাড়ছিলেন, যেন তারা সেই আবেগঘন মুহূর্তটিকে সম্মান জানাচ্ছেন। কারণ রাজনীতির ভিন্ন মত থাকলেও একজন সন্তানের মাকে স্মরণ করার মুহূর্তটি সবার কাছেই সমানভাবে স্পর্শকাতর। তারেক রহমান তার বক্তব্যে আরও বলেন, দেশের মানুষের জন্য কাজ করা, দেশের উন্নতির জন্য সংগ্রাম করা, এই সব কিছুই তিনি শিখেছেন তার মায়ের কাছ থেকে। খালেদা জিয়া সব সময় তাকে বলতেন, মানুষের ভালোবাসাই একজন নেতার সবচেয়ে বড় শক্তি। আজ সেই মানুষটি এই পৃথিবীতে নেই, কিন্তু তার আদর্শ ও শিক্ষা এখনও জীবন্ত। তারেক রহমানের কণ্ঠে তখন ছিল দায়িত্বের প্রতিশ্রুতি। যে পথ তার মা দেখিয়ে গেছেন, সেই পথেই তিনি দেশ ও মানুষের জন্য কাজ করে যেতে চান। সেই দিনের সংসদের এই আবেগঘন মুহূর্ত অনেকের মনেই গভীর ছাপ ফেলে যায়। রাজনীতির ভিড়ের মাঝেও এটি হয়ে ওঠে একজন সন্তানের মায়ের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসার এক স্মরণীয় প্রকাশ।